এই দেশে দুর্নীতি এবং যারা লুটছে গভর্নমেন্টকে, হাসপাতালকে, তাদের ব্যাপারে কিছু বললে তোমার লাশ পাওয়া যাবে নদীতে বা আর কোথাও বা সেপটিক ট্যাঙ্কে। তো আমি যেটা বলছি, উত্তরাখণ্ডের তোমার রাজীব প্রতাপ 36 বছর বয়স, জার্নালিস্ট, ইন্ডিপেন্ডেন্স জার্নালিস্ট, যে ইউটিউব চ্যানেল রান করতো দিল্লি উত্তরাখণ্ড লাইভ। সে কি করে, তার আশেপাশের একটা হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে একটা দুর্নীতি এবং সেখানকার অবস্থাকে ইউটিউবে ভিডিও পোস্ট করে ইন্ডিপেন্ডেন্ট ভাবে। তাকে থ্রেট আসতে শুরু করে, ভিডিও ডিলিট করে না তো মারা যাবে বা কিছু বলে, এইভাবে তার ওয়াইফ বলেছে, যেটা প্রুফ মানে এখানে। তারপরে 18ই সেপ্টেম্বর তাকে কিডন্যাপ করা হয়। ওই দিনই তার গাড়ি পাওয়া যায় নদীতে, ভাগীরথী নদীতে, এবং তার 10 দিন পর 28শে সেপ্টেম্বর তার বডি পাওয়া যায় তোমার জসিরা ব্যারেজে। আমার কাছে একটাই প্রশ্ন, সে কি করেছিল? সে জাস্ট रियलिटी देखाচ্ছিল যে এখানে হাসপাতালে এই सेंटर डिस्ट्रिक्ट हॉस्पिटल उत्तरकाशी, इसके ऊपर की ये हालत है। यहाँ के দেখাইছিল তাকে আজ মরতে হলো। আর এটা একটা না, ইন্ডিয়াতে এটা ট্রেন হতে চলেছে, এরকম 5-7টা আমি এখনই তোমাদের লিস্ট দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখো। না মেইন স্ট্রিম মিডিয়া কেউ কভার করে না, মানে কেউ মেরেছে।